আজকের ভিডিওর শুরুতেই একেবারে মূল প্রসঙ্গে আসি। গতকাল যে পোল দিয়েছিলাম, পোলে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে স্মার্টফোনে আগামী দিনে আপনারা কোন ফিচারটার সবথেকে বেশি উন্নতি চান, এবং সেখানে আপনারা ভোট দিয়ে জানিয়েছেন 41% ভোট দিয়েছেন, বলেছেন যে তারা ক্যামেরাতে উন্নতি চান, এবং তারপর 31% বলেছেন যে তারা ব্যাটারিতে উন্নতি চান। এই 31%-এর দলে কিন্তু আমিও আছি। আমার মনে হয় স্মার্টফোনের ব্যাটারিতে আরও অনেকটা উন্নতি প্রয়োজন। এবং তারপর 13% বলেছেন তারা ডিসপ্লেতে উন্নতি চান, এবং 1% বলেছেন তারা চার্জারে উন্নতি চান। এই 1% চার্জারে উন্নতি চেয়েছেন, এটা থেকে বোঝা যায় অনেকটা এরকম যে চার্জারের ক্ষেত্রে আমরা যা পেয়েছি, যতটা ফাস্ট চার্জার পেয়েছি, সেই ব্যাপারটা নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। আমাদের চার্জারের ক্ষেত্রে আর নতুন কিছু চাহিদা নেই। 11% বলেছেন যে তারা অন্য কিছু চান। কমেন্টে আপনারা অনেকেই অনেক কিছু লিখেছেন, মূলত স্মার্টফোনের সিকিউরিটি, সফটওয়্যার আপডেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আপনারা বলেছেন। তো সেটা এগুলো হলে অবশ্যই ভালো হবে, কিন্তু যেটা খারাপ হচ্ছে সেটা হচ্ছে যে পোল দেওয়ার ব্যাপারটা, এই অপশানটা ইউটিউব বন্ধ করে দিচ্ছে। তার বদলে আমরা কি করতে পারি? আপনারা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন, এই পোলের বদলে কি করা যায়। আমি একটা ভেবেছি যে কিছু ফ্যাক্টস, কিছু তথ্য, কিছু নতুন নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব। যেমন আজকে আপনাদের জানাতে চাই যে পাবজি মোবাইল, এটা আমরা জানি যে চাইনিজ অ্যাপ্লিকেশন। টেনসেন্ট মোবাইল যে কোম্পানিটা আছে, তারা এই পাবজি মোবাইলের মালিক। তারা পৃথিবীর সবথেকে বড় ভিডিও গেম কোম্পানি, কিন্তু পাবজি মোবাইলটা তৈরি করার পিছনে চায়নার অতটাও হাত নেই। চীনে পাবজি মোবাইল 2017 সালে এসেছিল, তখন পাবজি মোবাইল চীনে লঞ্চ করতে পারছিল না। সেখানে বিভিন্ন কারণে আইনি জটিলতায় আটকে গেছিল। তখন এই টেনসেন্ট মোবাইল কোম্পানি তাকে চায়নাতে রিলিজ করার ব্যাপারে হেল্প করেছিল, এবং তারপর তারা এই পাবজি মোবাইলটাকে কিনে নিয়েছিল। আলটিমেটলি পাবজি মোবাইল এখন তাদের সম্পত্তি। এবং পাবজির যে ভিডিও গেম যেটা প্রথম এসেছিল, সেই ভিডিও গেমটাও এই টেনসেন্ট মোবাইলের সম্পত্তি। এবং একজন আইরিশ বংশোদ্ভূত, তার নাম ব্র্যান্ডন গ্রিনি, তিনি এটা তৈরি করেছিলেন প্রথম, এবং সাউথ কোরিয়ার একটা ল্যাবরেটরিতে, ব্লু নোট কোম্পানির ল্যাবরেটরিতে বসে তিনি এটা তৈরি করেছিলেন। সেক্ষেত্রে পাবজি মোবাইলের ব্যাপারে পুরো কৃতিত্বটা চায়না দাবি করতে পারে না। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিভো X50 ফোনের সিরিজটা গতকাল লঞ্চ হয়ে গেছে, এবং সেটা গতকালের সব থেকে বড় খবর ছিল আমাদের টেক নিউজে, এবং সেই ফোনটাও ছিল সেরকমই দারুণ। মানে X50 Pro Plus যে ফোনটা, সেটা মনে হয় স্বপ্নের ফোন। যা যা আমরা চাইতে পারি একটা ফোনের থেকে, সব কিছু সেখানে একদম ভর্তি করে দেওয়া আছে। আমার কাছে যদি টাকা পয়সা থাকতো, আমি তো এক্ষুনি গিয়ে এই ফোনটা কিনে নিতাম। কিন্তু ভিভো এটা কি করছে? গেজেটস ডেটার লিক অনুযায়ী আমরা জানছি যে তারা একটা ট্রেডমার্ক ফাইল করেছে, যেখানে X60, X70, X80, X90, X100 সব রকম একদম লিস্ট দিয়ে তারা ফোনে ট্রেডমার্ক ফাইল করে দিয়েছে। মানে 50 আসলো সবে, এরপর 100 অব্দি বুক হয়ে গেছে। মানে ভিভোর ফোনগুলো এরপর যে আসবে, আমরা তো ছেড়ে দিন, আমাদের নাতিপুতিরাও বোধহয় এই X সিরিজ দেখতে পাবে নাকি? কি করছে ভিভো এটা? পরের খবরে যাওয়ার আগে আপনাদের একটা পুরনো খবর দিয়ে দিই। আসলে আপনাদের সাবধান করার জন্য এই খবরটা, যাদের কাছে স্যামসাং মোবাইল আছে বিশেষ করে তাদের জন্য এটা খবর। আইস ইউনিভার্স, যিনি একজন বড় লিকস্টার, তিনি একটা ছবি শেয়ার করেছিলেন, একটা ওয়ালপেপার আসলে টুইটারে শেয়ার করে তিনি বলেছিলেন যে এটা বিভিন্ন রকম ফোনে যদি ইনস্টল করা হয়, যদি ওয়ালপেপার হিসেবে সেট করা হয়, সাথে সাথে ফোনটা সফট ব্রিক হয়ে যাচ্ছে। মানে ফোনটার সাথে সাথে একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছে, বারবার রিস্টার্ট হচ্ছে, রিবুট হতে থাকছে, এবং ফোনটা আপনি আর ইউজ করতে পারবেন না, এরকম অবস্থা দাঁড়াচ্ছে। শেষ অবধি অবশ্য রিসেট করলে এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে, এটা একটা ভালো জায়গা। তবে সেক্ষেত্রে আপনার ফোনের সব ডেটা তো লস হবে। তাই এই ওয়ালপেপারটা অনেকে আপনাকে পাঠাতে পারে, আপনি ফোনে সেট করার আগে খুব সাবধান থাকবেন। এবং এই ব্যাপারটা কি, সেটা এখনও ডিটেলসে পুরোপুরি জানা যায়নি। 9to5 মোবাইল এটা টেস্ট করেছে, এবং তারাও কনফার্ম করেছে যে হ্যাঁ, এটা হচ্ছে। এবং এটা হওয়ার কারণ তারা বলেছে, অ্যান্ড্রয়েডের সাথে এই ওয়ালপেপারটার কালার প্রোফাইলের ইনকম্প্যাটিবিলিটির জন্য এটা হয়ে থাকতে পারে। এখনও কনফার্ম কিছু জানা যায়নি, তবে এটা সমস্যা আছে। আপনারা অবশ্যই এই ওয়ালপেপার সেট করার আগে একটু সাবধান থাকবেন। ভালো খবরে যাওয়ার আগে খারাপ খবরের পর্বটা সেরে নিই। মাইক্রোসফটের যে MSN আছে, মাইক্রোসফট নিউজ, তারা সেখানে তাদের জার্নালিস্টদের ছাঁটাই করা শুরু করে দিয়েছে। তারা যদিও কারণ দেখাচ্ছে যে এই কোভিড-19 সিচুয়েশনের জন্য সেরকম কাজ নেই, বিভিন্ন রকম টানাটানি চলছে টাকা পয়সার, তার জন্য তারা ছাঁটাই করছে। কিন্তু আসল ব্যাপারটা এটাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জার্নালিস্টদের চাকরি খেয়ে নিচ্ছে। AI অ্যালগোরিদম ইন্টারনেট স্ক্যান করে জানিয়ে দিচ্ছে, বেছে নিচ্ছে যে কোন খবরটা গুরুত্বপূর্ণ, কোন খবরটা বাদ দেওয়া উচিত, সেই অনুযায়ী তারা পাবলিশ করছে। টোটাল ব্যাপারটাই AI এর মাধ্যমে হচ্ছে। জার্নালিস্টদের তাই চাকরি থাকছে না, এবং এই প্রসেসটা নাকি আগে থেকেই চলছিল। শেষ অবধি এই কোভিড-19 অজুহাতে এটা শেষ অবধি করা হলো, এবং জার্নালিস্টদের ছাঁটাই করা হলো। AI আগামী দিনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে প্রচুর মানুষের চাকরি খেয়ে নেবে। তার উপর এরকম অর্থনৈতিক মন্দা আসছে, জানি না ভবিষ্যৎ কী হবে, সত্যিই জানা নেই।
পরের খবরে যাওয়ার আগে সেই রিলেটেড একটা পোল আপনাদের কাছে দিয়ে নিই যে আপনারা কোন স্যামসাংয়ের ফোনের রিভিউ আগামী দিনে দেখতে চান। স্যামসাংয়ের বেশ কিছু নতুন ফোন ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, যার মধ্যে M21 লঞ্চ হয়ে গেছে কয়েকদিন আগে। M21s এই ফোনটা কিছুদিন বাদে লঞ্চ হবে। A31 ফোনটা সেটাও লঞ্চ হতে চলেছে এবং M11 ফোনটা আজকে লঞ্চ হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই সম্ভবত আগামীকালই সেলে যাবে। তো সেক্ষেত্রে কোন ফোনটা কেনা উচিত, এখানে আই বাটনে পোল দিলাম। আপনারা কোন ফোনের রিভিউটা দেখতে চান অবশ্যই এখানে আই বাটনে পোলে ভোট দিয়ে জানাবেন। আপনাদের মতামত অনুযায়ী আমাদের চ্যানেলে রিভিউ হবে। স্যামসাং আজকে ইন্ডিয়াতে M01 এবং M11 এই দুটো ফোন লঞ্চ করে দিয়েছে এবং M01 এর ব্যাপারে এর আগে টেক নিউজে অনেকবার বলেছি, সেটা নিয়ে আর বলছি না, একদম বাজেট সেগমেন্টের ফোন। আর M11 সেটা আরেকটু বেশি দামের, তবে সেটাও বাজেট সেগমেন্টের ফোন। সেটা 11,000 রুপিতে 3GB 32GB ভার্সনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। বাংলাদেশে এটা যখন যাবে সেটা তখন কত দাম রাখবে এটা একটা বড় কথা। আনঅফিসিয়াল ফোন আপনারা 15-16 হাজারে পেয়ে যাবেন স্যামসাংয়ের এই ফোনটা, কিন্তু অফিসিয়ালি স্যামসাং বাংলাদেশে যে প্রাইসে লঞ্চ করে যে কোনো ফোন তার কোনো হিসেব নিকাশ নেই, মানে আগা মাথা খুঁজে পাওয়া যায় না। কেন কোন ফোন কী দামে লঞ্চ করে কোনো লজিক পাওয়া যাবে না। তো যাই হোক, স্যামসাংয়ের এই ফোনটাতে স্ন্যাপড্রাগন 450 প্রসেসর আছে এবং এখানে ব্যাক সাইডে আছে 3টে ক্যামেরা, 13 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। 5000 mAh ব্যাটারি আছে, 6.4 ইঞ্চি একটা পাঞ্চ হোল ডিসপ্লে আছে যেটা HD+ ডিসপ্লে, তবে অ্যামোলেড ডিসপ্লে নেই এখানে। তবে ফোনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন, কমেন্টে লিখে জানাবেন এই ফোনটার ব্যাপারে আপনারা কতটা আগ্রহী। নোকিয়া আর হুয়াওয়ের খবরে পড়ে যাচ্ছে, ইন্টারেস্টিং খবর আছে, তবে তার আগে বলে নিই OnePlus Z এর খবর। OnePlus Z বা OnePlus 8 Lite যে নামেই আসুক ফোনটা, সেই ফোনটা অলরেডি গিকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে দেখা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে এই ফোনটা 12GB র্যাম সহ লিস্টেড হয়েছে। মিড বাজেটে হবে ফোনটা, দাম বেশি হবে না, অথচ 12GB র্যাম, জানি না কি হচ্ছে। এবং সেখান থেকে আমরা গিকবেঞ্চের লিস্ট থেকে জানতে পাচ্ছি যে এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর থাকছে, 5G ফোন, এবং বহু জল্পনা কল্পনা হয়েছিল। কখনো শোনা গেছিল ডায়মেনসিটি 1000 প্রসেসর দিয়ে আসবে, নানা রকম জল্পনা কল্পনা হয়েছিল, শেষ অবধি কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G। আমার মতে এটা ভালো প্রসেসর, ডিসেন্ট প্রসেসর, মিড রেঞ্জের এই প্রসেসর দিয়ে যদি এই ফোন আসে, দাম যদি ইন্ডিয়াতে 25 থেকে 30 হাজার রুপির মধ্যে রাখে আর বাংলাদেশে 35,000 টাকায় পৌঁছায়, ফোনটা দারুণ ফোন হতে পারে। কারণ এখানে পাঞ্চ হোল ডিসপ্লে আছে এবং যতদূর এখনো অবধি শোনা গেছে, গুজব যেটুকু রটেছে তাতে জানা যাচ্ছে 6.4 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে এবং ব্যাক সাইডে আছে 3টে ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, এবং এই ফোনটার ব্যাটারি হবে 4000 mAh এবং 30 ওয়াটের, এখানে যেরকম ওদের ফাস্ট চার্জার থাকে সেরকমই থাকবে। যতটা লিক্স অনুযায়ী মনে হচ্ছে ইন্টারেস্টিং এবং ভালো ফোন হতে পারে। দেখা যাক, ফোনটা আসলে আমরা জানতে পারবো। এবং এটা রিলিজ করবে শোনা গেছে যতটা জুলাই মাসে, সবাই বলছে জুন মাসে, তবে মনে হচ্ছে এই ফোনটা জুলাই মাসের আগে রিলিজ করবে না। তবে রিয়েলমি X3 ফোনটা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে এই জুন মাসেই রিলিজ করে যাচ্ছে। ইন্দোনেশিয়াতে 16ই জুন লঞ্চ করবে, এটা একদম কনফার্ম হয়ে গেছে, এবং ইন্ডিয়াতে 16 জুনের আশেপাশে কোনো একটা ডেটে লঞ্চ করতে পারে। এবং শুধু রিয়েলমি X3 সুপার জুম নয়, X3 সিরিজের 3টে ফোনই সম্ভবত সেই সময় লঞ্চ করবে। দেখা যাক কি হয়। BIS সার্টিফিকেশনে ইন্ডিয়াতে অলরেডি এই ফোনগুলো লিস্টেড হয়ে গেছিল এবং এখন গুগল প্লে কনসোলে এই ফোনগুলোকে দেখা যাচ্ছে লিস্টেড হয়ে গেছে। তার মানে খুব শিগগিরই এই ফোন 3টে আসছে। X3 সিরিজের সব ফোন আমরা পাবো এই জুন মাসে। অবশ্যই এটা ভালো ইন্টারেস্টিং খবর। হুয়াওয়ে একটা পেটেন্ট ফাইল করেছে, একটা নয় আসলে দুটো ফোনের জন্য তার একটা পেটেন্ট ফাইল করেছে, যেখানে দেখা যাচ্ছে ফোনটার ক্যামেরা হাউজিং একটাতে আছে লম্বাভাবে যেরকম থাকে আমরা রিয়েলমির ফোনে যেরকম পেয়েছি, আর একটাতে আছে OnePlus-এর মতো গোল ক্যামেরা হাউজিং। কিন্তু আশ্চর্যের বিষয় এবং দারুণ বিষয়, এক্সাইটিং যে খবর, সেটা হচ্ছে এই ফোনগুলোর ফ্রন্ট সাইডে কোনো রকম ক্যামেরা দেখা যাচ্ছে না এবং এগুলো আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন হবে। হুয়াওয়ে এই পেটেন্ট ফাইল করেছে, তার মানে তারা পরিকল্পনা করছে আন্ডার ডিসপ্লে ক্যামেরাওয়ালা ফোন নিয়ে আসবে। সম্ভবত 2021 সালেই আমরা পরপর দেখতে পাবো ডিসপ্লের নিচে ক্যামেরাওয়ালা ফোন। তবে সেটা যাই হোক না কেন, অনার প্লে 4 যে ফোনটার ব্যাপারে গতকালের টেক নিউজে বলেছিলাম এবং যে ফোনটা আগামীকাল সম্ভবত রিলিজ করবে, সেই ফোনটার ব্যাপারে দু একটা খবর গতকাল বলা হয়নি আসলে। সেখানে 40 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, এটা কোনো বড় খবর নয়। বড় খবর এখানে লাইডার সেন্সর থাকবে। লাইডার সেন্সর ব্যাপারটা এটা যেটা অ্যাপেলের iPhone 12-এ থাকবে আমরা জানি। সেই লাইডার সেন্সরের মাধ্যমে বডি টেম্পারেচার স্ক্যান করা যাবে
এই কোভিড-19 সিচুয়েশনে বা আগামী দিনেও এমনি নর্মাল সিচুয়েশনেও বডি টেম্পারেচার স্ক্যান করা যাবে, বডি টেম্পারেচার মাপা যাবে একটা ফোন দিয়ে। এটা একটা নতুন ফিচার এবং সেটা অনার তাদের ফোনে আনছে। এবার আসি নোকিয়ার খবরে। প্রথমে বলি নোকিয়া টিভির কথা। নোকিয়া 55 ইঞ্চি টিভি গত বছর লঞ্চ করেছিল, আপনারা সবাই জানেন, এবং ইন্ডিয়াতে তারা 4th জুন একটা 43 ইঞ্চির টিভি লঞ্চ করতে চলেছে। টিভিটার স্পেসিফিকেশন দুর্ধর্ষ লাগছে এবং সেটা স্মার্ট টিভি হবে অবশ্যই। JBL এর সাউন্ড বার আছে তার সাথে, 4K এলইডি প্যানেল এবং বেজলস খুবই কম, এবং এর দাম হতে পারে মোটামুটি যা শোনা যাচ্ছে 30,000 রুপির আশেপাশে। তাহলে 30,000 রুপি দিয়ে 43 ইঞ্চি নোকিয়ার টিভি যদি হয়, আপনারা কি মনে করেন এটা ভালো হবে? বাংলাদেশে কি এই টিভিটা যাবে? আমার সত্যি এটা কোনো আইডিয়া নেই এটা বাংলাদেশে যাবে কিনা, এবং গেলে সেটা কত দামে যাবে। তবে নোকিয়ার ফোল্ডিং ফোন বাংলাদেশে অবশ্যই অ্যাভেলেবেল হবে, সেটা আনঅফিসিয়াল হলেও। নোকিয়া একটা ফোল্ডিং ফোন আগামী বছর আনতে চাইছে। নোকিয়ার এই ফোনটা মডেল নাম্বার 2720, এবং যেটা দেখে অনেকটা মোটোরোলার ফোল্ডিং ফোনের কথা মনে পড়ে, ওই রকমই ডিজাইন লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের টেক নিউজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।